নতুন কুড়ি প্রতিভা অন্বেষণে একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। আমাদের ছোটবেলার এই স্মৃতি আমাদের অনেকেরই মণিকোঠায় এখনো জাগ্রত। আমরা যখন স্কুলে পড়েছি তখন শিশু একাডেমির একটি বিস্তর পরিকল্পনা ছিল। শিশু একাডেমির কার্যক্রমে সম্পৃক্ত হয়নি আমাদের প্রজন্মের অংশ যারা, এরকম মানুষ খুঁজে পাওয়া খুব কঠিনই হবে। আজকে সেই নতুন কুড়ি একটি সে সময় ছিল শুধুমাত্র সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে। আজ এটার বিস্তৃতি ঘটল, ক্রীড়া ক্ষেত্রে নতুন কুড়ির কার্যক্রম আজকে এর সম্পৃক্ত হলো। এর ফলশ্রুতিতে আমি মনে করি আগামী 5 বছর পর ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশের চেহারা পাল্টে যেতে পারে। আন্তর্জাতিক যে খেলাধুলাগুলোর মিট আছে, ইন্টারন্যাশনাল স্পোর্টস মিট, বাংলাদেশি খেলোয়াড়রা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারে না বলে আমাদের মধ্যে একটি মনোকষ্ট কাজ করে। আমরা এখন দেখি মূলত ফুটবল এবং ক্রিকেটেরই প্রসার, এবং আমাদের আন্ডার 14, আন্ডার 17, আন্ডার 19, আন্ডার 21 তারা ভালো করে, কিন্তু জাতীয় পর্যায়ে কাঙ্ক্ষিত ফল আমরা অর্জন করতে পারি না। আসলে ভিত্তিটি তৈরি করতে হয় স্কুল থেকে, এবং তারই একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 12 থেকে 14 বছর বয়সী ছাত্র ছাত্রীদেরকে নিয়ে এই 8টি বিষয়ে টুর্নামেন্টটি হবে। আমি জানতে পেরেছি যশোরের 8টি উপজেলা রয়েছে, প্রত্যেকটা উপজেলা আন্তঃ স্কুল টুর্নামেন্টের মাধ্যমে তাদের উপজেলা কমিটি তৈরি করেছে। আজকে এই অনুষ্ঠানের পরই আমাদের অভয়নগর এবং শাসা উপজেলা আমাদের ছোট্ট বন্ধুরা তারা ফুটবল ম্যাচ খেলবে, এবং 8টি ইভেন্ট পর্যায়ক্রমে এখানে সমাপ্ত হবে। আমি আজকের এই আয়োজনের মাধ্যমে এই নতুন করে স্পোর্টস 2026-এ সফলতা কামনা করছি। যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাতে চাই, এবং আয়োজকদেরকে আমি বিনয়ের সাথে একটি কথা বলতে চাই। আজকে যেমন আপনারা উদ্বোধনী অনুষ্ঠানে সকলকে ডেকেছেন, আপনারা আগামীতে চেষ্টা করবেন প্রতিটি খেলা যখন হবে ওই খেলার যারা সাবেক ক্রীড়াবিদ এবং ক্রীড়া সংগঠক আছেন তাদেরকে অন্তত সেই খেলাগুলোতে আমন্ত্রণ জানাবার জন্য। তাতে করে একদিকে তারা সম্মানিত হবেন এবং তাদের অভিজ্ঞতা নতুনদের মাঝে শেয়ার করতে পারবেন। আমি মনে করি যশোর এই সংস্কৃতিটা আমরা চালু করতে চাই।